কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। বেশ অনেকদিন পরে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা বাহির থেকে শুরু করলাম। বাহিরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বাইরে এত বেশি ভিড় ছিল। এটা হচ্ছে গোদারাঘাট। তো এখানে একটা বার্গারের দোকান দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহ না যেন কি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো এটা আগে খুব সুন্দর একটা স্টোর ছিল, বাট রাস্তার জন্য না কেন জানি এটা ভেঙে দিয়েছে, তাই ওরা এরকম ভ্রাম্যমাণ তৈরি করেছে। তো আমরা ওখান থেকে বার্গার টার্গার নিয়েছি, আবার একটু লেমনেড আর আমাদের বাবা খেয়েছিল লাসি, খেয়ে আমরা আবার চলে যাচ্ছি। তো আজকের গন্তব্য হচ্ছে পিঙ্ক সিটি। আমরা পিঙ্ক সিটি যাচ্ছি। ওখানে কখনো আমার এর আগে যাওয়া হয় নাই। তো যেতে যেতে ভিউটা দেখছি। যখনই আমি গুলশান এলাকায় ঢুকি, গুলশান একদিকে চারপাশটা দেখি, খুব ভালোই লাগে। অন্যরকম নিরাপত্তা থাকে এখানে। রাস্তার উপরে যে যার যার মতো গাড়ি রেখে দেয়। তো এই যে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি পিঙ্ক সিটিতে। তো পিঙ্ক সিটি অনেক পুরাতন একটা মার্কেট। আমার এটা সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। ওই যে আহমাদের বাবা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর আমি আমার মেয়েকে নিয়ে পেছন পেছন হাঁটছি। তো এখানে দেখলাম গুলশান শাড়ি মিউজিয়ামও আছে। তো যাচ্ছি ভিতরের দিকে। আজকে মেইনলি আমরা এসেছি হচ্ছে আল হারমাইনের উপর একটা ডিসকাউন্ট চলছে, তো সেটাই দেখবো কোন স্মেলটা বেশি ভালো লাগে। আমাদের বাবার খুব শখ একটা আল হারমাইনের আতরের। তো অ্যাম্বার যেটা, সেটার ভালো লেগেছে, কিন্তু সেটা এক্সপেন্সটা খুব বেশি ছিল। এটা আমাদের নবীজির অনেক পছন্দের একটা সুগন্ধি ছিল। তো আমি ঢুকছি আর ঢুকে ঢুকে দেখতেছি, মানে একটা পুরাতন মার্কেট যেরকম হয় আর কি, ওইগুলোর মতো না, একটু অন্যরকম। আমার কাছে খুব ভালো লেগেছিল। ট্রেডিশনাল একটা লুক ছিল, আভিজাত্যের একটা ছোঁয়া দেখা যাচ্ছিল আর কি দোকানগুলোর মধ্যে বা মানুষগুলোর মধ্যে। আর এই যে বিদেশি দেখে নিলাম, বিদেশি দেখে এই মার্কেটে মনে হয় প্রায় বিদেশিরা আসা যাওয়া করেন, দেখে বুঝলাম। আর এই যে এখানে হচ্ছে ইয়েলোর অপোজিটেই হচ্ছে আল হারমাইন। তো ভেতরে ঢুকে আর কি একটু টেস্ট করব, তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। আমি ঘুরে ঘুরে দেখছিলাম দোকানে কেমন কি আছে না আছে। আর আহমাদের বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেস্ট করছেন, মানে দেখছেন নাকি। এটা তো খাওয়ার জিনিস না যে খেয়ে টেস্ট করবেন। সে তাকে একটা কাগজের মধ্যে করে তারা দিচ্ছিল আর কি, আর সে স্মেল নিচ্ছিল। তো অনেকগুলো ছিল ভালো, মানে আমার আবার স্মেল কেন জানি সহ্য হয় না, মানে কড়া স্মেলগুলা। তো আহমাদের বাবা সফট স্মেলগুলা চাচ্ছিলেন, কিন্তু ওরা যেগুলাই দেখাচ্ছিল সবগুলা একটু করা ছিল আর কি। তো আহমাদের বাবা যখন বলে যে একটু সফটের মধ্যে দেখাইতে, তখন ওরা বলে যে আসলে স্যার এগুলো তো একটু করার মধ্যেই হয়, এই আর কি। তো এই যে আহমাদকে বললাম যে এখানে বসে থাকো, কারণ হাত লেগে যদি কোনটা ভেঙে যায় শুধু এতগুলো টাকা জরিমানা দিয়ে আসতে হবে, এই জন্য ওকে বলেছিলাম বসে থাকতে। তো আমি ভাবলাম সে যেহেতু আতর দেখতেছে, আমি একটু মার্কেটটা ঘুরে দেখি, যেহেতু প্রথমবার এসেছি। তো এই যে এটা ইয়েলো, আপনারা দেখেছেন ঢোকার সময়। তো আমি এদিক দিয়ে হাঁটছিলাম, ওইদিকে আবার স্কেলেটার ছিল। তো ভাবলাম যে ইয়েলো থেকে একটু ঢুকবো কিনা। পরে চিন্তা করলাম যে না, এত সময় নাই, ঢুকলে আবার কিছু পছন্দ হয়ে গেলে নিতে না পারলে খারাপ লাগবে, এই জন্য আর ঢুকলাম না। তো আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এটা দেখলাম একটা জেওয়ার জুয়েলারি শপ, খুবই সুন্দর কাঠের দোকানটা। নামগুলোও খুব সুন্দর, দোকানগুলো নামগুলো সবকিছুই খুব সুন্দর, ট্রেডিশনাল একটা ব্যাপার আছে। ওভারঅল মার্কেটটা আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে বড়লোকের মার্কেট আমি নাম দিয়েছি, কারণ আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের পক্ষে এখান থেকে পারচেস করা আমার মনে হয় না পসিবল। যে দোকানের দরজাটাই অন্যরকম ছিল। আর এইগুলো সম্ভবত টেইলার ছিল না কি ছিল আমি ঠিক বুঝি নাই, আমি খুব একটা ওভাবে দেখিও নাই। তো হাঁটতে হাঁটতে এই ড্রেসটা দেখে কালার কম্বিনেশনটা খুব ভালো লাগলো, ভাবলাম একটু ধরে দেখি। দাম ছিল মনে হয় 9,500, না জানি কত। তো এই জন্য আর কিনি নেই, পসিবল না। বাট ড্রেসটা দেখতে ভালোই লাগছিল। আহমাদও দেখছিল, মনে হচ্ছিল ওর পছন্দ হয়েছে। তো ওকে বললাম বাবা তুমি বড় হয়ে আমাকে এই জামাটা কিনে দিও। বলছে ওকে কিনে দিব। যে ওনাটা খুব সুন্দর ছিল, সম্ভবত ড্রেসটা পাকিস্তানি একটা লুক ছিল আর কি, মানে জামাটাতে।
তো যাই হোক, চোখে চোখে জামাটা নিয়ে চলে আসলাম, আর এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখে আর কি দেখা যায়, আহমদের বাবা আসলেই আমরা বের হয়ে চলে যাব আর কি। এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে থাকলে মনটা খারাপ হয়ে যাবে। এগুলো দেখলাম রেডিমেড পায়জামা বাহিরে, আবার ভিতরে দেখি সেলাই মেশিন। তো আমি আসলে বুঝতেছি না ঘটনাটা কি। এখানে আবার দেখি দুজন বসে দাঁড়ায় গল্প করতেছে, আর ওখানে গার্ড। আমি হঠাৎ ভয় পেয়ে গেছি যে আমার হাতে মোবাইল দেখে আবার গার্ড বলে কিনা আপনি কেন ভিডিও করতেছেন, বের হয়ে যান। যদি এটার কোনো সম্ভাবনা ছিল না। তো যাই হোক, আমি ঘুরে দেখছিলাম, ভাবছিলাম কি এখানে শাড়ির দোকান টোকান নাই নাকি। পরে পেয়ে গেলাম, আর এই ড্রেসটাও খুবই অসাধারণ ছিল। দাঁড়ায় ভিডিও করি নাই, এটা আরিজে লাগছিল। এই যে এই শাড়িটা যেটা চলে গেল সি গ্রিন, ওটা 12,000 টাকা দাম ছিল। আর এই যে সামনে আরো কিছু ড্রেস, খুবই সুন্দর ড্রেস। যদি আমার ভিডিওটা দেখে কারো ভালো লেগে থাকে আর এফোর্ডেবল হয়, আপনারা চলে যাবেন, গিয়ে নিয়ে আসবেন। এই শাড়িটা খুব ভালো লেগেছিল, কালো রঙের। এটাও খুব সুন্দর, সবগুলোই খুবই সুন্দর। তো আমি হাঁটছি, আর এই শাড়ির দোকানের সামনে এসে আবার একটু দাঁড়াইলাম। এই দোকানটা দেখেও খুব ট্রেডিশনাল লাগতেছিল। আমার জানা ছিল না যে পিঙ্ক সিটি অনেক পুরাতন মার্কেট। আমি আহমদের বাবাকে জিজ্ঞেস করার পর জানতে পারি। তো এসকেলেটরে দেখলাম নিচের দিক থেকে উপরে ওঠার সময় ওটা চালু ছিল, আর উপর থেকে নিচে নামার যেগুলো সেগুলো আবার বন্ধ ছিল। মনটাই খারাপ হয়ে গেল, কষ্ট হচ্ছিল নামতে বেশ। আমি আর আহমদ নামতেছি, তো আমি আর আহমদ নামতে আমি একটু ভিডিও করে নিলাম। তো আজকে আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি বাসার দিকে। এই যে আরেকটা ট্রেডিশনাল দোকান। তো মার্কেটটা না ওভারঅল আমার খুব ভালো লাগছে, ভেতরের ইন্টেরিয়ার থেকে শুরু করে এভরিথিং, মানে একটা ব্যাপার আছে আর কি, ঢুকলেই ভালো লাগে। তো ইনশাল্লাহ কোনো একদিন হয়তো পারচেস করব। তো আমরা একটু স্মেল টেল নিয়ে চলে গেলাম, কিনি নাই কিছু, জাস্ট একটু বড় লোকের মার্কেট থেকে এসির হাওয়া খেয়ে গেলাম। এখন বের হচ্ছি, ফিরে যাব আমরা আমাদের জগতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন আমরা অনেক খুশি, আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছেন। আমি আহমদের বাবাকে একটা জিনিস বলেছিলাম, আমরা যখন চলে আসছি তখন একটা গাড়ি দেখলাম অদ্ভুত দেখতে। তা আহমদের বাবাকে জিজ্ঞেস করার পর বললো এটা বুলেট প্রুফ গাড়িটা। তা আমি বলতেছি যে এই গাড়িটার দাম কত? তা আহমদের বাবা বললো অনেক, কয়েক কোটি। তা আমি বলতেছি যে এই লাইফের কোনো ভ্যালু আছে যেখানে আমার লাইফে এত রিস্ক থাকে, আমার বুলেট প্রুফ গাড়িতে করে আমার চলাফেরা করা লাগে, অথচ আমরা কি সুন্দর দিব্যি চলাফেরা করতেছি, কোনো ভয় নাই, কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ, আমরা কত নিশ্চিন্ত। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।